আজ করব নিরামিষ পটল পনির বাহার। এই দেখো, পটলগুলোকে ছাড়িয়ে একটু চিড়ে নিয়েছি, আর এটার মধ্যে আদা লঙ্কা আর টমেটো পেস্ট আছে। এই যে পনিরগুলো আমি ভালো করে চটকে একটু মিহি করে নিচ্ছি। এখানে সব মশলা জিরে, কাশ্মীরি লঙ্কা, নুন, হলুদ, মশলা বাটাটা আর পনিরটা এক জায়গায় রেডি করেছি। এই যে কড়াতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তোমরাও এরকম করে খেও, খুব টেস্ট লাগে খেতে। শুকনো ভাতে, রুটিতে, যে যেমনভাবে খাবে, নান সব রকম দিয়ে ভালো লাগে। পটলটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। বেশি লাল করতে হবে না, হালকা লাল করলেই হবে, কারণ আবার খুব জলে ফুটবে। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, আদা লঙ্কা টমেটো পেস্টটা ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। যখন তেল ছেড়ে দেবে হালকা একটু জল দিয়ে দেবো যাতে নিচে ধরে না যায়। নিয়ে পনিরটা দিয়ে ভালো করে ভাজবো। পনিরটা থেকে যখন তেলটা ছেড়ে যাবে এবার একটু জলটা দেবো। জলটা দিয়ে যখন একটু ভালো করে ফুটে উঠবে, একটু ভাজা মশলা আর একটু চিনি দেবো ব্যালেন্সের, নুনটা ঝালটা ব্যালেন্সের জন্য। এইভাবে তোমরাও করে খেও। নিরামিষে আমিষে দুরকমভাবেই করা যায়, পেঁয়াজ দেওয়াও যায়, পেঁয়াজ বেটে দিলে খুব ভালো হয়। এই যে চিনি আর ভাজা মশলাটা দিয়ে দিলাম, দুরকমভাবেই খেতে ভালো লাগে, খুব টেস্টি লাগে খেতে। এক তরকারি ভাতেই তোমাদের ভাতটা খাওয়া হয়ে যাবে। যে কী রান্না করবো ঘরে শুধু পটল আছে, আর রোজ রোজ পটল একঘেয়ে খেতেও কারোর ভালো লাগে না। তাই একটু মুখরোচকভাবে বানালে সবাই খাবে, বাচ্চা বুড়ো বয়স্ক সবাই। এই যে আমার তৈরি পটল পনির বাহার, তোমরাও করে খেয়েও আমায় জানিও।